সোদপুরে অভিজাত মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য এলাকায়। সোদপুরে এক অভিজাত মিষ্টির দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুইচ বোর্ড অন করার সময় আগুন দেখতে পাওয়া যায়, যা দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। আগুনে দোকানের সমস্ত সামগ্রী পুড়ে যায়। ঘটনায় দুজন আহত হন। পানিহাটি ফায়ার স্টেশন থেকে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সোদপুর ট্রাফিক পুলিশের তৎপরতা ও ফায়ার ব্রিগেডের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। দেখো সাবল টাবল নিয়ে পূজা করছো। ঘুমটা লাগানো আছে, ঘুমটা লাগানো আছে। আমি হ্যাঁ মেসেজ এখানে নামিয়ে দিই, অন করতে হবে না। মেসেজ এখানে নামিয়ে দিই। মধ্যমগ্রামের গাড়ি 475 19 27 18 63 380 14 মধ্যমগ্রাম। বস্তা জল যাচ্ছে কিন্তু এখানে আছে, এখানে তো ফায়ার সিস্টেম নাহলে বিরাট বিরাট আকার থাকবে। এখানে সব দোকান, এখানে দোকান দোকান সুইট মেকিং শপ বা সুইট সেলিং শপ, একটা মিষ্টি দোকান। সেখানে আগুন লাগে প্রায় 300 স্কোয়ার ফিট অ্যাবাউট টোটাল এরিয়া। আমরা প্রাথমিক খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে আসি দুটো ইঞ্জিন নিয়ে। তো আগুন এসে আমরা দেখি যে ভিতরে আগুনটা ছিল। আমরা দুটো জেট ইউজ করে আমরা দোকান কি ঘুরছি তো? দোকান কি ঘুরছি তো? না না দোকান দোকান আর কিছু আসেনি তো? সেটা আগুনটা পার্সিয়ালি ড্যামেজ করেছে, ভেতরে কিছু জিনিস আমরা বাঁচতে পেরেছি, পুরোটা ড্যামেজ হয়নি। কত গাড়ি আসছে? দুটো গাড়ি। সেটা এখন তদন্ত সাপেক্ষ, আমরা আগুন নেভাই, তারপর আমরা তদন্ত করে বলতে পারবো কিভাবে আগুন লেগেছে। কারণ লেগেছে কি? না 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 ইনজুরি কোনো খবর নেই। এই
কটা গাড়ি এসছে আপনাদের? দুটো গাড়ি। এসি দেখা যাচ্ছে এভাবে নষ্ট হয়ে যাবে, মানে এসি কি শর্ট সার্কিট মনে হচ্ছে? না, এটা এখনই আমাদের বলা সম্ভব না, কারণ আমাদের তো প্রাথমিক কাজ আগুন নেভানো। আগুন নেভানোর পর আমরা বলতে পারবো কিভাবে স্যার হচ্ছে। কোনো হতাহতের সংখ্যা কি আছে? ফায়ার এক্সটিংগুইশার ছিল না ভিতরে? হ্যাঁ, ফায়ার এক্সটিংগুইশার ছিল, কিন্তু দেখলাম তো কোনো ডিসচার্জ হয়নি, ভেতরেই ওরা পুড়ে গেছে দুটো। ব্যবহার করা হয়নি? না, ব্যবহার করা হয়নি। ফায়ার এক্সটিংগুইশার কেউ ব্যবহার করেনি? না না, দেখলাম তো ব্যবহারের কোনো চিহ্ন পেলাম না। যদি কোনো কেউ হতাহতের সংখ্যা কি? না না, কোনো হতাহতের কোনো খবর পাই কি বলবেন এই যে ফায়ার এক্সটিংগুইশার থাকা সত্ত্বেও ব্যবহার করা হলো না, কি বলবেন? আমরা বরাবরই বলি মানুষকে অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করি যে কিভাবে আমরা এক্সটিংগুইশার ডিসচার্জ করতে হবে বা কী করতে হবে, সেটা আমাদের কাজ। কিন্তু দেখলাম যে এটা মানুষের আরও সচেতন হওয়া উচিত এক্সটিংগুইশার ব্যবহারের ক্ষেত্রে। মানে প্রত্যেক দোকানে নিশ্চয়ই এটা যে কোনো ফায়ারের একটা একদম প্রাথমিক স্টেজে আগুনকে নেভানোর জন্য এক্সটিংগুইশার একদম অপরিহার্য। আমাদের বাড়িতেও রাখা উচিত। নিশ্চয়ই এটা শুধু সবার সেফটির জন্য এটা এক্সটিংগুইশার ব্যবহার। আমার নাম হচ্ছে গৌরহরি গুপ্ত, স্টেশন অফিসার, পানিহাটি ফায়ার স্টেশন। আচ্ছা, কটা গাড়ি এসছে দেখতে? দুটো গাড়ি। আমাদের সব মানে সবে মাত্র মাল এসছে, আমাদের গাড়ি থেকে মাল নামিয়ে আমরা মাল সব সেট আপ করে গাড়ি ছাড়লাম। গাড়ি ছাড়ার পর আমি এদিকে মাল টাল গোছাচ্ছি, এবার কচুরি ভাজবো বলে সুইচটা অন করেছি। এবার আমাদের এই প্লাকের সুইচটা অন করেছি, ওটা না করলে আমরা ভাজবো কেমন করে, ঘিটা গরম হবে। এবার হট করে আমি যখন ফ্রিজ থেকে কচুরিটা বার করতে গেছি, তখন আমাদের ওই রোহিত ম্যানেজার যে উনি আমাকে বলছে যে দিদি দেখো আগুন ধরে গেছে। তখনই দৌড়ে গেলাম, এবার আমরা অনেকভাবে চেষ্টা করছি নেবানো, যত চেষ্টা করছি তত আরো বেশি করে হচ্ছে। তারপর কিভাবে চেষ্টা করছেন? ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করেছিলেন? না, ওটাই তো বুঝতে পারিনি ম্যাডাম, ওটা যদি বুঝতাম। কিভাবে চেষ্টা করছেন? এই ইয়ে দিয়েছি আমরা, বড় ওই বস্তা ছিল না, ওটা চাপা দিয়েছি, তাও দেখি হচ্ছে না। তারপরে এই পাশের দোকানে এদের সবাইকে ডাকলাম, ওরা গিয়ে হচ্ছে সেম দেখি একদমই ধরে উঠেছে। আমরা সব গাড়ি বাইরে বেরিয়ে চলে কেউ এসেছি আহত তখন। হয়েছেন? না, একজন হয়েছে আমাদের পাশের যে লিঞ্চ পিনের একজন কর্মচারী, আমার হাতটা পুরো পুড়ে গেছে। পাশের দোকানে কর্মচারী? হ্যাঁ, না আমাদের পাশের এই যে লিঞ্চ পিনের। হ্যাঁ, মানে উনি কি আগুন নেভানো? হ্যাঁ, উনি আমাদের সাথেই ছিল, আমাদের সাহায্য করতেই এগিয়ে এসেছি। তারপর দমকল এসে? তারপর আমরা ফোন করি দমকলে। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা দেব, আপনি এখানকার কোন আমি কেচিন্দাস স্টাফ। থ্যাংক ইউ। এগেছিলাম, এসে আমি যাচ্ছিলাম এখান থেকে টোটো নিয়ে, তো তখন দাঁড়ালাম, হঠাৎ করে দেখি হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে, আর সবাই 4-5 জন মিলে বেরিয়ে দৌড়ে এসে চেলামেলি করছে। একটা দিদি কাঁদছিল হঠাৎ করে, তো দেখার পরে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করে দেখি মানে ধোঁয়া বেড়ে যাচ্ছে, মানে গাঢ় ধোঁয়া আস্তে আস্তে। তো দেখার পরে তখন ওরা বাইরে এসে বললো যে এরকম আগুন লেগে গেছে, শর্ট সার্কিট। তারপর দেখি আস্তে আস্তে পুরো উপর থেকে কোনা থেকে ধোঁয়া পুরো একদম ছড়িয়ে যাচ্ছে। তারপর দমকল বাহিনীকে ফোন করেছে, ওরা এসছে, ওনারা হেল্প করলো। তারপর পুলিশ আসলো, ট্রাফিক পুলিশ আসলো। কাউকে আহত হতে দেখেছেন? হ্যাঁ, একজন আহত হয়েছে, তার এখান দিয়ে পুরো অনেকটা পুড়ে গেছে। ঠিক আছে, না সেকে হসপিটালে নিয়ে যায়নি, তাকে ওই সিলভার এক্স মলম দিয়ে জাস্ট একটু মেডিকেলে। সে কি দোকানের কর্মী? হ্যাঁ, দোকানের কর্মী। আর একজন আছে, সে হচ্ছে মানে চুল ফুল হালকা পুড়ে গেছে। কোনো কাস্টমার ছিল সে সময়? না, কোনো কাস্টমার ছিল না, ফাঁকা ছিল? ফাঁকা ছিল। বিশ্বজিৎ পাল। আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে? সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার। স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা আপনার বিদ্যালয় পরিচালনাকে করে তুলবে আরও সহজ, স্মার্ট এবং স্বচ্ছ। ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে। পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে। ফি আদায়, রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ। অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু। স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান। আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে। মোবাইল নাম্বার 8436005513 এই নম্বরে ফোন করুন। আরও বিস্তারিত জানতে www.jcserver.in ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি। স্কুল সফট, আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে।